বর্ষা আসার আগে সামান্য বৃষ্টিতে পানি জমছে রাজশাহী শহরের বিভিন্ন রাস্তায়। এমন পরিস্থিতিতে ভরা বর্ষায় জলাবদ্ধতা ভাবাচ্ছে নগরবাসীকে। সিটি কর্পোরেশন জানায়, পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নিচ্ছেন তারা। সেভাবে বৃষ্টি শুরু হয়নি, কিছুক্ষণ আগে সামান্য বৃষ্টি হয়েছে, তারপরেই জমে গেছে পানি। রাজশাহী মেডিকেল কলেজের সামনের এই অবস্থা দেখে অনেকেই প্রশ্ন করছেন, আগামীতে পুরোদমে বর্ষা শুরু হলে অবস্থাটা কতটা জটিল হতে পারে। গত সপ্তাহে মাত্র 25 মিলিমিটার বৃষ্টিতেই এমন চিত্র দেখা যায় রাজশাহী শহরের বিভিন্ন এলাকায়। রাস্তায় জমে পানি, তৈরি হয় জলাবদ্ধতা। বৃষ্টি থেমে যাওয়ার কিছুক্ষণ পর পানি নেমে গেলেও সাময়িক এই জলাবদ্ধতাই দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। বাংলাদেশে এলো এই প্রথম টাচলেস আরএকে সেন্সেশন ওয়াটার ক্লোজেট। 10-15 মিনিট বৃষ্টি হয়েছে, তাতে তো রাজশাহী শহরের এই অবস্থা। সিটি কর্পোরেশন যদি আগে ড্রেনটা পরিষ্কার করতো তাহলে এত পানি হতো কি? ড্রেনের ব্যবস্থাটা খুব খারাপ হয়ে আছে রাজশাহীতে। এখন সিটি কর্পোরেশন হয়তো বা ড্রেন নির্মাণের কী কাজে অবস্থা আমি বলতে পারবো না, তবে হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করলে বেশি ভালো হয়। নতুন সিটি মেয়র হয়েছেন, আমরা দেখছি ইতিমধ্যে তিনি কাজ শুরু করেছেন কয়েকদিন থেকে। তাহলে আমরা তার প্রতি একটা আশা থাকবে, তিনি যেন তার কাজটা আরও দ্রুত করে। বৃষ্টিতে পানিতে ওভারব্রিজ তেমন ধার গেলে তেমন ডুবে গেছে পানিতে। 97 বর্গ কিলোমিটার আয়তনের রাজশাহী শহরে ছোট বড় মিলিয়ে প্রায় 490 কিলোমিটার ড্রেন রয়েছে। এরপরও গত কয়েক বছর ধরে প্রতি বর্ষাতেই জলাবদ্ধতায় দুর্ভোগ পোহাতে হয় নগরবাসীকে। বিশেষজ্ঞরা বলছেন, জলাবদ্ধতা থেকে বাঁচতে নাগরিক সচেতনতা খুবই জরুরি। আমার এক্সপিরিয়েন্স যেটা বলে সেটা হচ্ছে পাবলিক অ্যাওয়ারনেসের কিছুটা ঘাটতি আছে, যে আমরা প্রপারলি সিটিজেন বিহেভিয়ারটা প্র্যাকটিস করছি না আসলে, যে আমাদের যা করা উচিত সেটা করছি না। আমরা পলিথিন সহ বোতল দেখবেন যে ড্রেনে ফেলে রাখছি, এটা একসময় পানিকে আটকে দিচ্ছে। এই কারণে হচ্ছে নগর কর্তৃপক্ষ বলছে, বর্ষায় জলাবদ্ধতা পরিস্থিতি যাতে প্রকট হতে না পারে এজন্য ড্রেন পরিষ্কার কাজ শুরু করেছে তারা। ড্রেন থেকে তোলা হচ্ছে বছরের পর বছর ধরে জমে থাকা কাদামাটি। অল্প বৃষ্টিতে কোন এলাকায় কী ধরনের সমস্যা তৈরি হচ্ছে তা পর্যালোচনা করে ব্যবস্থা নিতে 10 দিনের পাইলট প্রকল্প গ্রহণ করা হয়েছে। 30টি ওয়ার্ডেরই যেনারা দায়িত্বরত রয়েছে, পরিচ্ছন্ন কর্মকর্তা কর্মচারী, তিনারা যে জায়গায় পানি জমে থাকার জন্য স্পটগুলো তারা দেখছেন, সেগুলোতে কীভাবে আবার আগামী দিনে নিরসন করা যায় সেই জন্য তাদেরকে আমরা প্রাথমিক ট্রিটমেন্টের জন্য পাঠাইছি। ড্রেনে জমে থাকা ময়লা, শক্ত পলিমাটি ছাড়াও চলমান উন্নয়ন কাজের কারণেও শহরের কয়েকটি এলাকায় বর্ষায় বাড়তে পারে দুর্ভোগ, এমন আশঙ্কা করছেন অনেকেই। আহসান হাবিব, অপু, ওয়ান নিউজ, রাজশাহী।